সুপ্রভাত বন্ধুরা, আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি অন্য ধরনের ভিডিও। হ্যাঁ, আপনারা কি শান্তিনিকেতন বেড়াতে যেতে চাইছেন? গিয়ে কোথায় থাকবেন, সেই থাকার আদর্শ জায়গার খোঁজ দেব আজ আমি আপনাদের। এটি বোলপুরের ভারত সেবাশ্রম সংঘ। বোলপুরে এসে থাকার জন্য একটি আদর্শ জায়গা এই ভারত সেবাশ্রম সংঘ। এখানে রয়েছে 150টি আধুনিক মানের রুম এবং 3 বেলা খাবার সুবন্দোবস্ত। কিভাবে আসবেন এখানে, কিভাবে বুক করবেন এখানকার রুম, কতই বা খরচ, সমস্তটাই বলবো। সঙ্গে বলবো আমার এখানে কাটিয়ে যাওয়া 2 দিনের অভিজ্ঞতার কথা। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে সামনে বিশাল বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটি থাকার জায়গা। বোলপুরের মুলুক গ্রামে গড়ে উঠেছে এই বিশাল ভারত সেবাশ্রম সংঘ। এই বিশাল পরিমণ্ডলের মধ্যে রয়েছে ITI কলেজ, রয়েছে বাচ্চাদের আবাসিক স্কুল, মন্দির এবং ধর্মশালা। তাছাড়া রয়েছে গোশালা, এছাড়াও বিভিন্ন চাষের ক্ষেত। শহরের কোলাহল মুক্ত এই আশ্রমিক পরিবেশে অনায়াসেই কেটে যাবে 2 দিন। আমরা এই আশ্রমে এসেই রুম বুক করেছিলাম। আমাদের রুম ছিল 3 তলাতে। তবে রুম বুকিং এর সময় আমাদের জিজ্ঞেস করেছিলেন 3 তলাতে কোনো অসুবিধা হবে কিনা। রুমগুলির সামনে রয়েছে বিশাল বড় খোলা বারান্দা, আর পাশে আছে ব্যালকনি। সেখান থেকে দূরের দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। আর প্রত্যেক তলাতে রয়েছে পানীয় জলের সুব্যবস্থা। এবার চলুন দেখে নেওয়া যাক আমাদের রুমের ভেতরটা। রুমের ভেতরটা ছিল 2টি খাট। আমরা ছিলাম 4 জন, একটিতে 3 জন আর একটিতে 1 জন শোয়ার মতো। আর ছিল একটি আলনা, একটি টেবিল এবং 3টি চেয়ার। পাশেই রয়েছে যে দরজা, এই দরজাটা খুললেই বাইরে ব্যালকনি। এই পাশে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটাও আধুনিক মানের। সেখানে ছিল গিজার, শাওয়ার এবং বেসিন। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাগুলি। এবার আমরা ঘুরে দেখব আশ্রমের গোশালা। চলুন দেখে আসি। গোশালায় আমরা যখন গেলাম তখন সন্ধ্যার একটু আগে। ওখানকার লোকদের জিজ্ঞেস করলাম এখানে দুধ দোয়ানো হবে কখন। বলে এক্ষুনি হচ্ছে, আপনারা যান। তাই শুনে এগিয়ে গেলাম। গিয়ে দেখলাম মেশিনে কিভাবে গরুর দুধ দোয়ায় তা চাক্ষুষ করলাম। এখানে যিনি দুধ দোয়াচ্ছিলেন তার কাছেই জানতে পারলাম আশ্রমে প্রায় 200টি গরু আছে এবং সকাল বিকেল মিলে প্রায় 500 লিটার দুধ হয়। এই দুধ আশ্রমের ব্যবহারের জন্য রেখে বাকি দুধ বিক্রি করে দেওয়া হয়। তবে আমার কাকা এই দুধ দেখে লোভ সামলাতে না পেরে জিজ্ঞেস করলো কত করে বিক্রি হয় এই দুধ। তারপর জানতে পারলাম 60 টাকা লিটার দুধ বিক্রি হয়। এছাড়া এই আশ্রমে ঘিও পাওয়া যায়। এখানে নিজেরা ঘি তৈরি করে বিক্রি করে। সেই ঘি 1000 টাকা কিলো। সব বাইরে চলে যায়, দুধ বাইরে বিক্রি করে। এখানে থাকার
প্রথম দিনের রাতে খাবারে আমরা পায়েস খেয়েছিলাম, অপূর্ব স্বাদ সেই পায়েসের। এবার আশ্রমের গোশালা থেকে বেরিয়ে আমরা অন্যান্য দিকগুলো একটু ঘুরে দেখি। এখানে প্রচুর ধান গাদা দেওয়া রয়েছে, এগুলো আশ্রমের জমিতে উৎপাদিত। আর একটু এগিয়ে গিয়েই আমরা দেখতে পেলাম বায়োগ্যাসের প্ল্যান্ট। এখানে গোবর থেকে গ্যাস তৈরি করা হচ্ছে, এই গ্যাসেই আশ্রমে রান্না করা হয়। এরপর আমরা এগিয়ে চললাম চাষের জমিগুলো দেখতে। এটা ব্রোকলির ক্ষেত। এছাড়াও রয়েছে বেগুন, বাঁধাকপি, ফুলকপি, মূলো, আলু, সর্ষে, সমস্ত ক্ষেতগুলি আমরা ঘুরে ঘুরে দেখলাম। এখানে যে খাওয়ার ব্যবস্থা আছে, সেই খাওয়ারের ক্ষেত্রে এই জমিতে চাষ করা ফসলই ব্যবহার করা হয়। সমস্ত কিছু চাষ হচ্ছে এখানে, কোনো কিছু বাদ নেই, সমস্ত সবজি মাঠ ভর্তি, আর এইগুলোই এখানে খাওয়ানো হয়। বিকেলবেলা আশ্রমে যে সমস্ত বাচ্চারা থাকে, পড়াশোনা করে, তারা খেলাধুলা করছে। খানিকক্ষণ দাঁড়িয়ে দেখলাম ওদের খেলা। সবাই খেলাধুলা করে যার যার ঘরে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলে এসেছে সন্ধ্যাবেলার টিফিন খেতে। এখানে দেওয়া হচ্ছে মুড়ি আর ঘুগনি। এখন আমরা চলে এসেছি আশ্রমের রান্নাঘরে। সেখানে কীভাবে রান্না হয় সেটা দেখতে চলে এলাম। এখানে রান্না হচ্ছে এই দিকটায় বড় উনুনগুলোতে কাঠে, আর ওই পাশটাতে সেখানে সেই গোবর গ্যাসে। এই দেখুন গ্যাসের ওভেনগুলো। আর এখানে মেশিনে আটা মাখানো হচ্ছে রাতে রুটি করার জন্য। এখানে রুটি তৈরি করা হয় মেশিনে। এরপর আমরা চলে এলাম মন্দিরের সন্ধ্যা আরতি দেখতে। এবার আপনাদের বলি কিভাবে আসবেন এই আশ্রমে। আপনারা শান্তিনিকেতন স্টেশন থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে বাইরে চলে আসবেন। এসে সামনেই টোটো স্ট্যান্ড, ওখান থেকে টোটো করে চলে আসবেন মুলুক ভারত সেবাশ্রম সংঘ। টোটো ভাড়া নেবে 20 টাকা জনপ্রতি। আমরা এখন রাতের খাবার খেতে চলে এসেছি ডাইনিং রুমে। রাতের এবং দুপুরের খাবারের মূল্য 60 টাকা। ভাত বা রুটি আপনি যাই খান না কেন। এছাড়া সকালবেলার টিফিন মূল্য 30 টাকা। সকালে টিফিনে দিয়েছিল মুড়ি, ঘুগনি, আর সঙ্গে ছিল শশা, শাক, আলু, বোঁদে,
পেটটা ভালোই ভরে গেছিল। তবে এটা আমার প্রথমবার মুড়ি ঘুগনি খাওয়া। তবে ঘুম থেকে উঠে শীতের সকালে চা একদম ফ্রি, কোনো পয়সা লাগবে না। এই আশ্রমের লোকজনের ব্যবহার সত্যি অতুলনীয়। আমাদের এখানে রুম ভাড়া পড়েছিল 4 জনের, প্রত্যেক দিন 900 টাকা করে। এই আশ্রমে কিভাবে রুম বুক করবেন সমস্ত ডিটেলস আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।